আগের দিনের বাসি ভাত ফেলে না দিয়ে অনেক মজার একটা পাঁপড় বানিয়ে ফেলতে পারেন, অনেক ইজিভাবে বানাতে পারবেন, অনেকটা কিন্তু মজার হয়। আমরা অনেকেই জানি না আগের দিনের ভাত বা বাসি ভাত একটু নরম হলে আমরা ফেলে দিই, বাট এটা দিয়ে সুন্দর একটা রেসিপি বানানো যায়, মানে পাঁপড় করে ফেলা যায়। তো কি করে আমি বানালাম সব কিছুই থাকবে এই ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগের সবাইকে স্বাগতম। তো আগের দিনের ভাত থেকে গেছিলো, সে ভাতটাকে আম্মু সুন্দর করে ধুয়ে নিয়েছে, তারপর পাটার সাহায্যে সুন্দর করে বেটে নিয়েছে, তারপর একটা খঞ্চাতে একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিল যাতে লেগে না যায়। তারপর সরপোষও আম্মু সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছে, দেন আম্মু উপর দিয়ে ঘষছে আর নিচ দিয়ে পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হলুদ, বলবেন যে এটা হলুদ হলো কেমনে? ওটা হচ্ছিল ভাত আর এটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িও ছিল আগের দিনের আমাদের। তো ভাতের ওটা আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আমার একটা কাজ ছিল তাই চলে গেছিলাম। তো খিচুড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটাও আম্মু সুন্দর একই প্রসেসে ডলে ডলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর ডলছে আর নিচ দিয়ে পড়ে যাচ্ছে ঝাড়ির মতন। আর ভয়ের কিছু নাই, এটা একসাথে লেগে গেলে যে লেগে যাবে আর উঠবে না তা না, এটা শুকালে একদম ঝরে ঝরে যাবে। তো আম্মু এভাবে সবগুলো ভাত আর খিচুড়ি এভাবে ডলে ডলে নিয়েছে। এবার আমি ছাদে নিয়ে আসলাম শুকা দিব, তাই সকালে আম্মু এইভাবে বেটে করে নিয়েছে। সন্ধ্যার ভিতর মুচমুচা হয়ে একদম শুকনো হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো নি, মানে শুকিয়ে গেছে। আর আপনারা চাইলে ফুড কালার দিয়েও এটাকে এক এক কালার করতে পারবেন, তো আমরা করিনি। খিচুড়ি আর ভাতেরটা সুন্দর করে নিয়েছি। আর এগুলো আগের দিনের রুটিও আমরা ফেলি না, রুটিটাও আমরা তেলে ভাজি, একদম পাঁপড় হয়ে যায়। তো সব কিছু আমি রেডি করেছি, এখন ভাজবো। আর এটা কিন্তু অনেক দিন আমি শুকাইনি, মানে বলতে পারেন যে অনেক দিন লেগেছে তা না। সকালে আম্মু ছাদে যে রোদ পড়েছে দিয়ে এসেছে আর সন্ধ্যার ভিতর শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি কড়াইতে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর বেশিক্ষণ ভাজা যাবে না, নাহলে কিন্তু পুড়ে যাবে। তেলে দিয়েই তুলে নিতে হবে, যেহেতু ছোট ছোট এগুলো একদম। আর এত মজার হয় এটা, আপনারা চা দিয়ে খেতে পারবেন, নারকেল চিনি দিয়ে খেতে পারবেন, বা খালি খেতে পারবেন, অনেকটা মজার লাগে, একদম মুচমুচে হয়। তো সব ভাজা শেষ, এবার সেই রুটিগুলোও ভেজে নিচ্ছে, আমার ভাবি ভেজে নিচ্ছিল রুটিগুলো। তো একদম অনেক মুচমুচে হয়েছিল, যতগুলো পাঁপড় ছিল এত মজার। আপনারা এভাবে ভেজে খেতে পারেন। আর বাসি ভাত হলে এখন থেকে ফেলবেন না, এভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজার হয়। কিন্তু একদম পাঁপড় লাগে, একদম মুচমুচে, সন্ধ্যার নাস্তা হিসাবে কিন্তু মন্দ না, অনেকটা মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।